নন্দীগ্রামের মনোনয়ন আগেই জমা দিয়েছেন। এবার পালা ভবানীপুরের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে বৃহস্পতিবার মনোনয়ন জমা দেবেন রাজ্যের বিরোধী দলনেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 26 নির্বাচনে দুটি কেন্দ্র থেকে প্রার্থী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি লড়ছেন ভবানীপুর থেকেও। ভবানীপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেখানে এবার শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়ায় হাই ভোল্টেজ লড়াই। আর হাই ভোল্টেজ লড়াইয়ে শুভেন্দুর সঙ্গী খোদ অমিত শাহ। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাণ্ডবেশ্বরের সভায় বাংলার বিধানসভা যুদ্ধকে মহাভারতের সঙ্গে তুলনা করেছেন, বিজেপিকে কৌরব পক্ষ হিসেবে ব্যাখ্যা করেছেন। নাম কি বলুন তো? পাণ্ডবেশ্বর। মানে লড়াইটা কিন্তু কৌরবদের সাথে পাণ্ডবদের। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। যদি ধর্ম বলে কিছু থাকে তাহলে মনে রাখবেন, যারা অধর্ম করে ধর্মের কল কিন্তু বাতাসে নড়ে। গেরুয়া শিবির অবশ্য মুখ্যমন্ত্রীর ন্যারেটিভে গুরুত্ব দিতে রাজি নয়, বরং শুভেন্দুর মনোনয়নে শাহের উপস্থিতিকে মহাভারতের কৃষ্ণ অর্জুনের যুগল বলতে দেখছে। এই আবহে বুধবার রাতেই কলকাতায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা কিছুই মনে করছি না, যে হারবে তাকে নিয়ে কি ভাববো। আর আসে অমিত শাহ যাতায়াত করে এখানে, এই লড়াইটা অন্য লড়াই চলছে। মোদির পর কে তার লড়াই, কাहीं पे निगाहें कहीं पे निशाना। অমিত শাহ ভার্সেস যোগী আদিত্যনাথ দিল্লির লবির খেলা চলছে। অমিত শাহ দেখাতে চাইছে দেখো দেখো আমি বাংলায় এই করছি, তো ফলে এটা ওদের ওখানকার লড়াই চলছে। আপনারা ভাবছেন অমিত শাহ আসছে বাংলার অমুক জন্য, অমিত শাহ আসছে যোগী আদিত্যনাথের সঙ্গে ওর যে গোষ্ঠী লড়াই চলছে দিল্লিতে তার উপর দাঁড়িয়ে। আব কি বার 200 পার কতবার এসেছিলেন অমিত শাহ? 21 সালে কতবার এসেছিলেন? 2024-এর লোকসভায় কি হয়েছে? অমিত শাহ এরা যত বেশি মুখ দেখাবে বাংলার মানুষ তত আরো এক কাট্টা হয়ে গিয়ে বলবে নো ভোট টু বিজেপি, ভোট অনলি ফর তৃণমূল। আর হাই ভোল্টেজ মনোনয়নের আগে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে প্রচার সারলেন বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বুধের সন্ধ্যায় ভবানীপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার সারেন তিনি। ডোর টু ডোর ঘুরে সারেন জনসংযোগ। ঘরের কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবেন মনে করছে বিজেপি, সে কথা মাথায় রেখে শুভেন্দুর বুধবারের প্রচারের সময় লাগাতার ঘোষণা হয়েছে ভবানীপুর থেকে পরবর্তী মুখ্যমন্ত্রী। ভবানীপুরে প্রচার চলাকালীন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ শুভেন্দুর উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান দেয়, তবে সেসবে বিশেষ গুরুত্ব দিতে রাজি নন শুভেন্দু। ভবানীপুরে জয়ের লক্ষ্যে চালু হয়েছে জনসংযোগ প্রচার। এবারের ভোটে শুভেন্দুই যে বিজেপির মুখ তার বলার অপেক্ষা রাখে না। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করতে গিয়েও অমিত শাহের মুখে বারংবার শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতার নাম। ভবানীপুরের মতো হাই ভোল্টেজ কেন্দ্রে মনোনয়ন পেশের আগে শুভেন্দুর সমর্থনে রোড শো করবেন শাহ। চলতি মাসের শেষে ভোট ভবানীপুরে, ফল ঘোষণা হতে বাকি এখনো 33 দিন। ওয়াকিবহাল মহল মনে করছে একটা ব্যাপার পরিষ্কার, যে ভবানীপুরে ঠিক করে দেবে বাংলার আগামী মুখ্যমন্ত্রী। নিউজ টাইম।